দেখে প্রবহমান নদী দৃশ্য মনে হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গেল ২৪ ঘন্টায় ৪১৬ মিলিমিটারের বৃষ্টিপাতের পর আসামের সিলচার শহরের পরিস্থিতি এমন। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে এমন ভয়াবহ বৃষ্টিপাত ভেঙেছে ১৩২ বছরের রেকর্ড। পুরো রাজ্যে ঘটেছে প্রাণহানির ঘটনা। এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ভোগান্তির চরমে পৌঁছেছে মানুষের জনজীবন। জনসাধারণদের সহায়তায় মাঠে নেমেছে আসাম রাইফেলস। কঠিন পরিস্থিতিতে মানুষদের নৌকায় করে পারাপার করাচ্ছে নিরাপত্তা বাহিনী। বৃষ্টি পড়ার পরপরই আমরা সবকিছু পর্যবেক্ষণ করা শুরু করেছি। যখন দেখেছি ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, আমরা তখনই তাদের সহায়তার জন্য আসি। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। শুধু রাজ্যের সিলচারেই নয়, শ্রীভূমি ও গৌহাটিতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবার কিছু কিছু জায়গায় এখনও পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এমনকি জনসাধারণের ঘরেও ঢুকে গেছে পানি। রাস্তাঘাটেও জমে আছে হাঁটু সমান পানি। জলধারা ঠেকাতে নদীতে বাঁধ বসাচ্ছে জনসাধারণ। এমন পরিস্থিতিতে অসীম ভোগান্তির কথা জানান আসামবাসী। গেল ২-৩ দিন ধরে বৃষ্টি পড়ছে, বাসা থেকেও এখন আর বের হওয়া যায় না। তার উপর দিয়ে চারদিকে খাদ্য সংকট দেখা গেছে। সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। এদিকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতেও দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। মণিপুরের রাজধানী ইম্ফলে নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অসংখ্য ঘরবাড়িতে ঢুকে গেছে পানি। এছাড়াও ত্রিপুরা, সিক্কিম, অরুণাচল প্রদেশ ও মিজোরামেও বন্যা পরিস্থিতির ঘটেছে ব্যাপক অবনতি। গেল কয়েকদিনে প্রাণহানির সংখ্যাও বেড়েছে অনেক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।